নাম হলেন খজির, খিজির নামে পরিচিত। হাদিসের মধ্যে বুখারীর বর্ণনা আসছে খজির। তো ওনার কাছে গেলেন, দেখা পাইলেন, এবং উনি তখন ইবাদতে মগ্ন ছিলেন। তো মুসা আলাইহিস সালাম ওই জামানার রাগী নবী ছিলেন। উনি গিয়ে বলতে পারতেন যে আল্লাহ আপনার কাছে পাঠাইছেন, আপনার কাছে কি এলেম আছে যা আমি জানি না, আমাকে শিক্ষা দেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে একজন এত দামি নবী হওয়ার পরেও, একজন বদ মেজাজি নবী হওয়ার পরেও যখন আমি তাকে শিক্ষা গ্রহণ করার জন্য কারো কাছে পাঠাইছি, তো তখন সেই নবী হয়েছে ছাত্র, এবং যার কাছে শিক্ষা গ্রহণ করতে গেছে সে হয়েছে তার ওস্তাদ। সুতরাং ওস্তাদের প্রতি ছাত্রের কীরকম সম্মান দেখাইতে হয়, ছাত্র ওস্তাদকে কীরকম সম্মান ভক্তি করে, এই ঘটনার মধ্যে এটা নিয়ে আসছে। তো মুসা আলাইহিস সালাম গিয়ে তাকে সালাম করলেন, এবং খজির আলাইহিস সালাম তার দিকে তাকাইলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি আসছো? তো বললেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার নিকট পাঠাইছেন, আল্লাহ তাআলা আপনাকে যে এলেম দান করছেন তার থেকে উপকারী এলেম আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আপনার থেকে সেই এলেম শিখতে চাই বা উপকৃত হইতে চাই। তখন খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগেই বলছেন যে আমি তাকে এমন বিশেষ এলেম দান করছি, তার উপর রহমত নাজিল করছি। সুতরাং তখন খিজির আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে যে এলেম দান করছেন, এই এলেম শিক্ষা করতে গেলে যে ঘটনা ঘটবে, এই ঘটনা দেখে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি যে আল্লাহ তাআলা আপনাকে যেরকম নবী বানাইছেন বা আপনি যে মেজাজের নবী, এই অবস্থায় আপনি যদি আমার সঙ্গে চলেন এবং আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখেন, তাহলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি অবশ্যই ধৈর্যের সাথে আপনার ঘটনাগুলো দেখতে থাকবো। তখন খিজির আলাইহিস সালাম তাকে এই শর্তের সাথে নিলেন যে আমার সঙ্গে চলা অবস্থায় যে ঘটনাই ঘটুক, যাহাই হোক, যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে এর বর্ণনা না দিব ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। তো বললেন, ঠিক আছে, আপনার প্রশ্নে, আপনার শর্তে আমি রাজি। তো উনি বলছেন এটা তো সাধারণ বিষয়, উনি যা ঘটনা ঘটায় ঘটাক, আমি কোনো জিজ্ঞেস করবো না, উনি যখন বলবে বলবে। এটা উনি যখন বলছে তখন তো মনে করছে সহজ, কিন্তু এটা পালন করা যে তার জন্য কত কঠিন সামনের ঘটনায় বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের শেষ জুমায় সমস্ত ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধির থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের শেষ জুমায় কোরআনটারি জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করছেন। এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচনায় আমি হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খজির আলাইহিস সালামের সঙ্গে ঘটে যাওয়া তিনটি ঘটনার আলোচনা করব, এবং যে ঘটনার থেকে আমাদের যে শিক্ষা হবে তা হলো আলেম ওলামা বা উস্তাদের সঙ্গে কীরকম আচরণ করতে হয়, এবং সন্তানের ভবিষ্যৎ তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে। আমাদেরকে সন্তানের জন্য নিজেকে পরিশ্রম করে সন্তানের সম্পদ বানায় দিতে হবে, নাকি নিজেদেরকে নেককার সৎকার হলে সন্তানের উপকার হবে, এই বিষয়গুলি সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে বলার এবং বোঝার, শোনার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি কোরআনে কারিমের সূরা কাহাফের 2টি আয়াত তেলাওয়াত করছি, এবং সূরা কাহাফের 60 নং আয়াত থেকে 82 নং আয়াত পর্যন্ত একাধারে এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খজির আলাইহিস সালামের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বর্ণনা করছেন। এবং মুসা আলাইহিস সালাম কেমন নবী ছিলেন? মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, এই সমস্ত নবীদের মধ্যে 10 জন নবী হলেন সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদাবান। এই 10 জন নবীর মধ্যে 4 জন নবীকে আল্লাহ তাআলা কিতাব দান করছেন। হযরত মুসা আলাইহিস সালাম এর মধ্যে একজন, যাকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দান করছেন। এবং হযরত মুসা আলাইহিস সালাম কেমন কওমের, কেমন জাতির নবী ছিলেন? যে জাতি সব থেকে বড় ভ্রান্ত, সব থেকে বড় ভয়ঙ্কর, সব থেকে বড় খারাপ ছিল, সেই জাতি হলো বনি ইসরাইল জাতি, যাকে আমরা বর্তমানে ইহুদি নামে চিনি। তারা সেই সময় পর্যন্ত যেমনইভাবে খারাপ ছিল, উশৃঙ্খল ছিল, অবাধ্য ছিল, তেমনইভাবে কিয়ামত পর্যন্ত তারা সেরকম থাকবে, যেটা আমরা এখন ফিলিস্তিনে দেখতে পাচ্ছি।
ইসরায়েল যে করতেছে, ইসরায়েল কারা? ইসরায়েল এই ইহুদিরাই, এরাই মূলত সেই জাতি। তো এই জাতিকে ঠিক করার জন্য আল্লাহ তাআলা যেমন মানুষ তেমন ওস্তাদকে পাঠাইছেন তাদেরকে ঠিক করার জন্য। তো তাদেরকে মেরে তাদেরকে যেভাবে শাস্তি দেওয়া লাগে সেভাবে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠাইছেন। তো মূসা আলাইহিস সালামের রাগ কীরকম ছিল? মূসা আলাইহিস সালাম যদি রাগতেন, যদি তার রাগ উঠে যাইত, তো তাহলে তার শরীরের লোমগুলা এবং মাথার লোমগুলা এমনভাবে দাঁড়ায় যাইত, তার কাটা দাঁড়াইলে যেরকম এরকমভাবে তার শরীরের লোম দাঁড়াইয়া তার জুব্বা বা তার কাপড় ভেদ করে বাইর হয়ে যাইত, মাথার টুপি বা পাগড়ি ভেদ করে বাইর হয়ে যাইত, এরকম শক্তি বা এরকম তার লোমগুলা দাঁড়ায় যেত তিনি যদি এরকম রাগ হইতেন। তো সেই নবীকে আল্লাহ তাআলা যত ধরনের যে জামানায় যে নবী আসে, যে এলাকায় যে নবী আসে, আল্লাহ তাআলা ওই এলাকার সমস্ত মানুষের থেকে জ্ঞান বুদ্ধি বিবেক সব কিছু তাকে বেশি দিয়ে পাঠায় দেন। তো মূসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা জ্ঞান দান করছেন, মূসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা মর্যাদা দান করছেন। এবং আমরা জানি যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সব থেকে বেশি কথা বলতেন। তো সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই জামানার আরেক ব্যক্তি খজির আলাইহিস সালাম তার কাছে গিয়া শিক্ষা গ্রহণ করতে বলছেন। জামানার নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহ তাআলা হুকুম করছেন খজির আলাইহিস সালামের কাছে গিয়া শিক্ষা গ্রহণ করার জন্য। তো যেহেতু আল্লাহ তাআলা আদেশ করছেন বিধায় তিনি আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য খজির আলাইহিস সালামের খোঁজ করতে বাইর হইলেন। তো জানতে চাইলেন যে তাকে কোথায় পাবো। আল্লাহ তাআলা বলে দিলেন, দুই সাগরের মিলনস্থল যেখানে হবে, দুইটি সাগর যে জায়গায় এসে মিলে যাবে, এই মিলনস্থলে তাকে খুঁজে পাবেন। এখন দুনিয়াতে এত নদী, এত সাগর, কোন সাগর দুই সাগর যে একসঙ্গে মিলে গেছে এটা কিভাবে বুঝবে? তখন আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ এটা কঠিন হয়ে যায়, আমি কোথায় খুঁজবো? তো তখন আল্লাহ তাআলা তাকে বললেন, ঠিক আছে, তোমার জন্য সহজ করে দিতেছি, তুমি একটা মাছ নাও, এই মাছটা তোমার থলের মধ্যে নাও, এই মাছটা যে জায়গার মধ্যে গিয়া তোমার থেকে হারায় যাবে বা যে জায়গার মধ্যে তোমার থেকে ছুটে নদীতে চলে যাবে সেই জায়গার মধ্যে তুমি তাকে খুঁজে পাবে। তো আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী তিনি একটা মাছ নিলেন। তো উনি যখন খজির আলাইহিস সালামের খোঁজে বাইর হইলেন তখন ওনার সঙ্গী হতে চাইলেন এক ব্যক্তি ওনার কওমের, যার নাম হলো ইউশা বিন নুন। তিনি তার সঙ্গী হইতে চাইলেন কিন্তু তিনি নিতে চাইলেন না। তো ওনার উম্মত যেহেতু একটু ঘাড় তেলা, তো তিনিও বললেন যে না হুজুর, আমি আপনার সঙ্গে যাবই। তো বাধ্য হয়ে তিনি তাকে সাথে নিলেন এবং তাকে থলেটা দিলেন এবং বললেন যে এই মাছটা সতর্কতার সাথে রাখো। এক জায়গায় আসছে যে শুধু মাছের কথা, আরেক জায়গায় যে মাছটা ভাজা মাছ, অর্থাৎ মৃত মাছ এবং মাছটাকে ভেজে নিছেন। এই ভাজা মাছটা যে জায়গার মধ্যে তার থলে থেকে বাইর হয়ে যাবে, হারায় যাবে বা নদীতে নেমে যাবে, চলতে শুরু করবে, সেই জায়গার মধ্যে ওই ব্যক্তির দেখা পাবে। আল্লাহ তাআলা সরাসরি তার নাম বলেন নাই, বরং বলছেন যে আমি এমন এক বান্দাকে রাখছি সেই জামানায়, সেই যুগে, যিনি আল্লাহর পক্ষ থেকে এমন বিশেষ এলেম আল্লাহ তাআলা তাকে দান করছেন। তো এই এলেম শিক্ষা করার জন্যই মূসা আলাইহিস সালামকে দেখা করতে বলছেন। তো মাছটা নিয়ে যাইতেছিলেন, চলতেছেন দুইজনে, চলতে চলতে সাগরের পাড় দিয়ে চলতে চলতে অনেক পথ চলছেন। তো এই পথটা কত দীর্ঘ পরের আয়াতের মধ্যে বলেন যে আমি তার দেখা করার জন্য বাইর হইলাম এবং চলতে চলতে ততদিন পর্যন্ত চলবো যতদিন তার না দেখা পাবো। তাতে বছর যাক আর যত যুগ চলে যাক না কেন, আমি ততদিন ফিরবো না যতদিন তার দেখা পাবো না। তো তিনি চলতেছেন, দুইজনে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছেন। তো ওই সময় তাদের খিদা লাগছিল, একটু খাবার খাইছেন। এখন খাবার কি খাবে, নাস্তা চাইলেন। তো তখন ওই ইউশা বিন নুন তার সফর সঙ্গী তাকে ওই মাছটা বের করে দিলেন যে এই মাছটাই আমাদের সঙ্গে আছে, আর খাবার কিছু নাই। তো তখন ওই মাছের এক সাইডের অংশ তারা দুজন খেয়ে ফেললেন, এক সাইড রেখে দিলেন এবং মাছের মাঝের যে কাঁটাটা, এই কাঁটাটাও রাখলেন, এক সাইড খেয়ে ফেলছেন। তো বর্তমান সময়ে দেখা যায় সাগরের মধ্যে এক ধরনের মাছ পাওয়া যায়, যে মাছটার এক সাইড সাদা ধবধবে আর এক সাইড কালো। তো অনেকেই বলেন যে এই মাছটা হলো মূসা আলাইহিস সালামের হাত থেকে চলে যাওয়া সেই মাছ, সেই মাছের বংশধর, যে মাছটাকে মূসা আলাইহিস সালাম অর্ধেক খাইছিলেন। অর্থাৎ মাছটা আপনারা নেটের মধ্যে দেখলে দেখতে পাবেন, মাছটার এক সাইড খাওয়া মানে এক সাইড নাই, এক সাইড পুরো সাদা,
মাছের এক সাইড খাইলে যেরকম সাদা পরিষ্কার জায়গা বাইরে হয়, এক সাইড এইরকম, আর এক সাইড চামড়া সহ যেরকম থাকে স্বাভাবিক সেই রকম এই মাছটা এরকম দেখা যায়। যাওয়ার পর একটা পাথরের পাশে বসছেন বিশ্রাম নেওয়ার জন্য, পাথরের পাশে বসে ঘুমাই গেছেন মুসা আলাইহিস সালাম। তো ওই মাছটা ওই জায়গার মধ্যে চলে গেছেন। তো ইউশা বিন নুন তো মুসা আলাইহিস সালামের সময়ের লোক, মুসা আলাইহিস সালাম তো বিভিন্ন মুজিজা দেখান, তিনি তো দেখেন, এগুলো দেখে অভ্যস্ত। তো এই মাছটা যে তার হাত থেকে চলে সমুদ্রের মধ্যে চলে গেল, এবং এই মৃত মাছ, ভাজা মাছ, অর্ধেক খাওয়া মাছ চলে গেছে, এবং যেদিক দিয়ে চলে গেছে সেদিক দিয়ে একটা সুড়ঙ্গ হয়ে গেছে পানির মধ্যে। তো এটা ওনার কাছে তেমন কিছুই আশ্চর্যের বিষয় না, যে এটা স্বাভাবিক বিষয়, জামানার নবীর সঙ্গে আছি, এরকম ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক। তো উনিও ঘুমাই গেছেন। তো যখন ঘুম ভেঙে গেছে তখন আবার দুইজনে উঠে চলা শুরু করছেন। তো তাদের থেকে ওই কথা, ওই ইউশা বিন নুনের থেকে এই কথা ভুলে দেওয়া হয়েছে, ভুলে গেছেন যে এই মাছটা তার থেকে ওই জায়গায় চলে গেছে। তো চলতে চলতে বহুদূর যখন চলে গেছেন আবার ক্লান্ত হয়ে গেছেন। তো বলতেছেন কি ব্যাপার, এত ক্লান্তি লাগতেছে কেন, খিদাও তো লাগছে, আচ্ছা খাবার নাস্তা বাইর কর। তখন বলতেছেন, তখন তার মাছের কথা মনে পড়ে গেছে যে আল্লাহর নবী, আপনাকে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, শয়তান ওই জায়গার মধ্যে আসছে, যে শয়তান আমাকে ভুলাই দিছে। আগেরকার মানুষ এই কথা বলতো, যদি কোনো কিছু হারায় যাইতো তো তারা বলতো যে শয়তান ভুলাই দিছে, কোন জায়গায় রাখছে। তো এটা কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা বলছেন এই জায়গার মধ্যে, যে শয়তান আমাকে ভুলাই দিছে, যে জায়গার মধ্যে, যে পাথরের মধ্যে আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম, ঘুমাই গেছিলাম, ওই জায়গার মধ্যে আমাদের ওই মাছটা বাইর হয়ে পানিতে চলে গেছে। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, তো আমরা তো ওই জায়গার খোঁজেই আসছি, আল্লাহ তো আমাদেরকে ওই জায়গায় পাঠাইছে, যে জায়গার মধ্যে মাছ চলে যাবে ওই জায়গার মধ্যে আমরা ওই ব্যক্তির দেখা পাবো। তো তখন তারা আবার ব্যাক করলেন, তারা যে রাস্তা দিয়ে আসছেন, যে চিহ্ন ছিল ওই চিহ্ন অনুসরণ করে করে সেই জায়গার মধ্যে আবার ফেরত গেলেন। এবং যাওয়ার পর দেখলেন যে মাছটা যে জায়গার মধ্যে গেছে পানির মধ্যে সুড়ঙ্গ আকারে চলে গেছে, ওই জায়গার মধ্যে পানি আর মিলিত হয়নি, ওটা ফাঁকা অবস্থায় ছিল। কারণ যার দেখা করতে যাবেন উনি পানির মধ্যে ছিলেন এবং উনি তখন ইবাদতে মগ্ন ছিলেন। তো মুসা আলাইহিস সালাম ওই জামানার রাগী নবী ছিলেন, উনি গিয়ে বলতে পারতেন যে আল্লাহ আপনার কাছে পাঠাইছেন, আপনার কাছে কি এলেম আছে যা আমি জানি না, আমাকে শিক্ষা দেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে একজন এত দামি নবী হওয়ার পরেও, একজন বদ মেজাজি নবী হওয়ার পরেও যখন আমি তাকে শিক্ষা গ্রহণ করার জন্য কারো কাছে পাঠাইছি, তো তখন সেই নবী হয়েছে ছাত্র, এবং যার কাছে শিক্ষা গ্রহণ করতে গেছে সে হয়েছে তার ওস্তাদ। সুতরাং ওস্তাদের প্রতি ছাত্রের কীরকম সম্মান দেখাইতে হয়, ছাত্র ওস্তাদকে কীরকম সম্মান ভক্তি করে, এই ঘটনার মধ্যে এটা নিয়ে আসছে। তো মুসা আলাইহিস সালাম গিয়ে তাকে সালাম করলেন, এবং খজির আলাইহিস সালাম তার দিকে তাকাইলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি আসছো? তো বললেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার নিকট পাঠাইছেন, আল্লাহ তাআলা আপনাকে যে এলেম দান করছেন তার থেকে উপকারী এলেম আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আপনার থেকে সেই এলেম শিখতে চাই বা উপকৃত হইতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে যে এলেম দান করছেন, এই এলেম শিক্ষা করতে গেলে যে ঘটনা ঘটবে এই ঘটনা দেখে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি যে আল্লাহ তাআলা আপনাকে যেরকম নবী বানাইছেন বা আপনি যে মেজাজের নবী, এই অবস্থায় আপনি যদি আমার সঙ্গে চলেন এবং আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখেন তাহলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি অবশ্যই ধৈর্যের সাথে আপনার ঘটনাগুলো দেখতে থাকবো। তখন খিজির আলাইহিস সালাম তাকে এই শর্তের সাথে নিলেন যে আমার সঙ্গে চলা অবস্থায় যে ঘটনাই ঘটুক, যাহাই হোক, যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে এর বর্ণনা না দিব ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। তো বললেন আমি রাজি। তো উনি বলছেন এটা তো সাধারণ বিষয়, উনি যা ঘটনা ঘটায় ঘটাক, আমি কোনো জিজ্ঞেস করবো না, উনি যখন বলবে বলবে। এটা উনি যখন বলছে তখন তো মনে করছে সহজ, কিন্তু এটা পালন করা যে তার জন্য কত কঠিন সামনের ঘটনায় বুঝতে পারবেন। তো এই শর্তে তারা চলতে শুরু করলেন, পায়দল চলা শুরু করলেন, নদীর কিনারা দিয়ে চলতে চলতে প্রথম যে ঘটনা ঘটলো, তারা নদীর মধ্যে আসলেন এমন এক জায়গায় যেখানে খেয়া পারাপার করে, নৌকাতে করে মানুষ পারাপার করে দেয়, এই পার থেকে ওই পারে পার করে দেয়। তো ওনারা যখন উঠলেন নৌকাতে পার হওয়ার জন্য, তো ওখানে ঘটনার মধ্যে আসছে যে ওই নৌকার যে মাঝি আছে উনি খজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেলছেন, এবং তার চেহারা দেখে তাকে চিনলেন, ও আপনি তো খজির, ঠিক আছে হুজুর ওঠেন এবং আমাদের জন্য দোয়া করেন। এবং ওনাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না ওনাদেরকে যে দিবেন, যে আপনাদের টাকা পয়সা কোনো দেওয়া লাগবে না, আমাদের জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, মুসা আলাইহিস সালামও খুশি, যাক আল্লাহওয়ালাকে চিনতে পারছে। এখানে আরেকটা বর্ণনা যে যাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক হয়ে যায়, যারা আল্লাহকে মহব্বত করে এবং যাকে আল্লাহ মহব্বত করেন, তাকে সেই পূর্বের জামানা থেকে শুরু করে এখন পর্যন্ত
তাদের দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যা প্রয়োজন, যাদের প্রয়োজন, যেভাবে প্রয়োজন, আল্লাহ তাআলা সেই জিনিসগুলোর মাধ্যমে সেই জিনিসগুলোর অন্তরে ওই ব্যক্তির মহব্বত অন্তরে ঢাইলা দেন। ওই যে আল্লাহ তাআলার সঙ্গে যখন সম্পর্ক হয়ে যায় তখন সমস্ত মাখলুকের অন্তরে তাদের ভয় এবং মহব্বত ঢুকায় দেন, বিধায় সমস্ত মাখলুক তাদের উপকারে আল্লাহ তাআলা লাগায় দেন। তো যখন তাদেরকে দেখলেন তখন চিনে ফেললেন এবং তাদের থেকে যে নৌকার ভাড়া নেবেন এটা আর চাইলেন না। তো ভালো কথা, পার হয়ে গেলেন। পার হওয়ার অল্প কিছু সময় বাকি আছে, আর অল্প কিছু দূরে হলেই পার হয়ে যাবে, এখনো নদীর মধ্যে পানির মধ্যে আছে নৌকাটা। তো এমন সময় খজির আলাইহিস সালাম তার ব্যাগ থেকে একটা বাটাল অথবা হাতুড় বাইর করে একটা কাঠ, যে জায়গার মধ্যে নৌকা জোড়া লাগায় যার মাধ্যমে পানি নৌকাতে ওঠে না, তো একটা কাঠ উনি উঠায় ফেলাই দিলেন, যার কারণে নৌকাতে পানি উঠে গেল এবং নৌকাটা তলায় গেল। তো এটা সাধারণ বিষয়, এটা তো স্বাভাবিক অবস্থা। আমরা কি দেখতেছি, এটা যে একজন মানুষ উপকার করলো, একজন মানুষ এই পানি পার হওয়ার উপায় নাই, তাকে নদী থেকে পার করে দিল, অথচ উনি তার দোয়া করার পরিবর্তে তার কি করলো, এমন ক্ষতি করলো যেটা দিয়ে তারা খেয়া পারাপার করে রুজি করে, তারা এটা দিয়ে কামাই করে খাবার খায়, সেটা নষ্ট করে দিল, না তলায় গেল। এটা সাধারণ অবস্থায় আমরা দেখলে কি বলবো, এটা অন্যায় না ভালো কাজ? অবশ্যই অন্যায় কাজ আমাদের সাধারণ দৃষ্টিতে। কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন হিকমত দান করছেন, এমন এলেম দান করছেন, যার কারণে এটাকে তার জন্য কল্যাণকর মনে করছে, ভালো মনে করছে তার এলেমে। সুতরাং তিনি এই কাঠটা উঠাই দিয়েছেন, নৌকাটা তলায় গেছে। তো এটা দেখে মুসা আলাইহিস সালাম বলেন, হায় আপনি এটা কি কাজ করলেন? তিনি আমাদেরকে পার করে দিল, কোনো পারিশ্রমিক নিল না, টাকা নিল না, অথচ আপনি তার নৌকাটার কাঠ উঠাই দিলেন, নৌকাটা তলায় গেল, এটা ঠিক করলেন না। তো তিনি তাকে স্মরণ করাই দিলেন, আমি তোমাকে আগেই বলছি যে তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে কোনো কাজের বর্ণনা না দিব ততক্ষণ কথা বলবে না। তো বলবে হুজুর ভুল হয়ে গেছে, যাক প্রথমবারের মতো মাফ করে দেন, আর কোনো কথা বলবো না, চলেন। তারপর চলা শুরু করলো। চলতে 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 গিয়ে একটা মাঠের মধ্যে দেখে যে কিছু বালক খেলাধুলা করতেছে। তো সেখানে একটা সুন্দর আকৃতির, সুন্দর চেহারার একটা বালক, নাবালক ছেলে সেখানে আছে। তো তাকে ধরে তাকে হত্যা করছে। তো এটা দেখে তো মুসা আলাইহিস সালাম আবারও, আরে আপনি এটা কি করলেন? মানুষকে হত্যা করা এটা কোনো শরীয়তের কাজ নাকি? হ্যাঁ, মানুষকে আপনি, একটা বাচ্চাকে, নির্দোষ একটা বাচ্চা, একটা ছোট মাসুম বাচ্চা, তাকে আপনি হত্যা করে ফেললেন। তখন আবারও খজির আলাইহিস সালাম বললেন যে আমি আপনাকে আগেই বলছি যে আমার মাদ্রাসার ছাত্র আপনি হইতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন বলবেন হুজুর যাক, শেষ হয়ে ভুল হয়ে গেছে, দ্বিতীয়বারের মতো, তৃতীয়বার যদি আমি ভুল করি তাহলে আপনার থেকে আমাকে আলাদা করে দেন, বা আমি আপনার সঙ্গে চলবো না। তো ঠিক আছে, কথা এই পর্যন্ত। আবার চলা শুরু করলো। চলতে চলতে একটা এলাকার মধ্যে চলে গেল। যাওয়ার পর খজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, অনেক দূর পথ সফর করে আসছে, খিদা লাগছে, দেখেন কারো বাড়ি থেকে কোনো খাবার পাওয়া যায় কিনা। তো ওস্তাদ, যেহেতু ওস্তাদ তো আর কাজ করবে না, ছাত্রকে বলছে। এখন মুসা আলাইহিস সালাম বাড়ি বাড়ি যাইতেছে, এখন যায় খাবার চায়, মুসাফির আসছে বহুদূর থেকে, একটু খাবার দেন। কেউ খাবার দেন, আরে যান। বর্তমান জামানায় যেটা ঘটে, আরে হুজুররা তো মানুষের বাড়িতে খাওয়া ছাড়া আর কিছু পায় না, আরে জঙ্গি মঙ্গি আমরা খাওয়াই না, আর কই থেকে আসছে, যাও আমরা খাওয়াই না, হুজুরদেরকে দেই না, এরকম ঘটনা ঘটে। তো তারপরও কিছু এলাকার সব মানুষ তো আর খারাপ হয় না, না হলে দুই চারজন ভালো থাকে। দেখবেন যে মানুষগুলো হুজুরকে খাওয়ায় না তারাই এই কথাগুলো বলে, যারা হুজুরদেরকে খাওয়ায় সাহায্য করে তারা কোনো সময় এই কথাগুলো বলে না। তো দেখলেন এতগুলো বাড়ি ঘুরলেন, কেউ একটা কিছু দিল না তাদেরকে, একজনও দেয়নি। তো উনি ফিরে আসলেন, জিজ্ঞেস করলেন কি খবর। তো বললেন যে আপনি এমন জায়গার মধ্যে পাঠাইছেন, এই জায়গার মানুষগুলো এত নিকৃষ্ট, এত মানুষের বাড়িতে গেলাম, চাইলাম, কেউ একটা কোনো খাবার সাহায্য করলো না। তো বলছে ঠিক আছে, দেয়নি, ওটা বাদ দাও। এই যে একটা দেয়াল দেখা যাইতেছে, দেয়ালটা হেলে গেছে, দেয়ালটা পড়ে যাবে, ধরো দেয়ালটাকে ঠিক করতে হবে। উনি বলছেন এইভাবে এভাবে লাগাও। তো মুসা আলাইহিস সালাম তো হলেন উম্মতকে হেদায়েত করার নবী, উনি তো আর রাজমিস্ত্রি না, ঠিক মতো করতে পারে না। তো করতেছেন ভুল, আর উনি বলছেন আরে এটা এভাবে লাগাও, এটা এভাবে লাগাও। তো উনি বলতেছেন কি আশ্চর্য, এতগুলা মানুষের কাছে খাবার চাইলাম, খাবার দিল না, উল্টা আপনি তাদের বিনা পারিশ্রমিক না নিয়ে খাবার না নিয়ে আপনি তাদের একটা দেয়াল ঠিক করে দিতেছেন। তো দেয়াল ঠিক হলো এভাবে বলতেছে। তো বলতেছে দেখো, তোমাকে আমি বলছিলাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি চলতে পারবে না। তো এটা 3 নাম্বার, যেহেতু প্রশ্ন করে ফেলছে যে আপনি আমাদেরকে কোনো খাইতে দিল না, আপনি কোনো পারিশ্রমিক নিলেন না, হুদাহুদি আমরা কেন পরিশ্রম করে কষ্ট করে তাদের এই দেয়ালটা ঠিক করে দিলাম। তো বলছে যে দেখো, তোমার সঙ্গে আমার এই পর্যন্তই শেষ, আর তোমার সঙ্গে আমার চলা সম্ভব না। তো যাওয়ার আগে মুসা আলাইহিস সালামও বলতেছেন যে আমার আর যাওয়ার দরকার নেই, আপনি যেগুলো কাজ করতেছেন সবই দেখি উল্টা। ওখানে নৌকার একটা মানুষ উপকার করলো, আমাদেরকে পার করে দিল, সেটা ভাঙিয়ে ফেললেন, নৌকাটাকে তলায় দিলেন, আবার একটা সুন্দর বাচ্চাকে বিনা দোষে মাইরা ফেলাইলেন, হত্যা করলেন। আবার এখানে এসে এতগুলো মানুষের কাছে সওয়াল করলাম, কোনো খাবার দিল না, কিছু দিল না, অথচ আপনি তাদের এই একটা ওয়াল কষ্ট করে ঠিক করে নিলেন আমার কাছ থেকে।
হ্যাঁ, তো এটা তো ঠিক হইতেছে না, আপনার সঙ্গে চলা সম্ভব না। তো বলছে ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত তুমি যে আসছো এবং এই 3টা ঘটনা ঘটছে, এই ঘটনার 3টার মূল হাকিকত কেন এরকম করছে এটা শুনে যাও। তো তখন বললেন যে প্রথম যখন আমরা নৌকা পার হলাম তখন আল্লাহ তাআলা আমাকে জানাই দিল যে এখানে একজন জালিম বাদশাহ আছে এবং সে যদি কোনো ভালো নৌকা দেখে এই নৌকা তারা নিয়ে নেয়, অর্থাৎ লুট করে নিয়ে নেয়, এটা তাদের সঙ্গে নিয়ে যায়। তো আল্লাহ আমাকে জানাই দিছে যে আমাদের পরে একটু পরেই এখানে সেই জালিম বাদশার দল আসবে বা তারা আসবে, এসে যদি এই সুন্দর নৌকাটা দেখে তাহলে এই নৌকাটাকে নিয়ে যাবে। সুতরাং আমি তাদের একটা কাঠ নষ্ট করে দেওয়ার কারণে নৌকাটা তলায় গেছে, তো তারা এসে আর দেখবে না, বা দেখলেও দেখবে যে এটা পানিতে তলায় যাওয়া নষ্ট নৌকা, এটা নিবে না। তো আমি তাদের সাময়িক একটু ক্ষতি করছি। তারা চাইলে যে কয়জন মিলে নৌকাটা পরিচালনা করে তারা নৌকাটাকে উঠাইতে পারবে, উঠাই ওই কাঠটা তালিমালি দিয়ে চালাইতে পারবে, পরবর্তীতে তাদের এই রিজিক চলবে, বন্ধ হবে না। কিন্তু ওই জালিম বাদশাহ যদি এই নৌকাটা নিয়ে যায় তাহলে তাদের রিজিকটা একেবারে বন্ধ হয়ে যাবে। এই কারণে আমি এটা করছি। আসলে তো ঠিক, ঠিক আছে, আচ্ছা ওইটা না হয় করলেন, ভালো কাজ, বুঝলাম, কিন্তু এই বাচ্চা নিষ্পাপ বাচ্চাটাকে কেন মারলেন? তো তখন বলেন যে এই বাচ্চাটা এমন একটা বাচ্চা যে বাচ্চাটা পরবর্তীতে বড় হওয়ার পরে কাফের হয়ে যাবে, আল্লাহর নাফরমানি করবে, এবং ওই সন্তানকে তার বাবা মা এতটাই ভালোবাসে যে ওই সন্তানের কারণে তাদের বাবা মারও ক্ষতি হবে। এই কারণে ওই সন্তানকে আমি মেরে ফেলছি, এবং এর পরবর্তীতে আল্লাহ তাদের যে সন্তান দেবেন এই সন্তানটা হবে নেক সন্তান, এবং পরবর্তীতে তাদের আওলাদ যারা আসবে তারা হবে নেক আওলাদ। তো এক বর্ণনায় আসছে যে তাদের ওই সন্তান মারা যাওয়ার পর তাদের সন্তান মারা যাওয়ার কষ্ট তো ভুলে গেছে, এবং পরবর্তীতে তাদেরকে আল্লাহ তাআলা একটা মেয়ে সন্তান দান করছে, এবং ওই মেয়ের গর্ভে 9 জন, আরেক বর্ণনা আছে 11 জন নবী আল্লাহ তাআলা পাঠাইছেন। তো এটা তাদের জন্য কত বড় কল্যাণকর। যদি ওই সন্তানটা জীবিত থাকতো তাহলে কাফের হইতো, আল্লাহর নাফরমানি করতো, এর কারণে তার বাবা মাও শাস্তি পাইতো। তো তাকে হত্যা করার কারণে বিপদ দূর হয়ে গেছে, এবং পরবর্তীতে সবর করার কারণে আল্লাহ তাআলা তার বাবা মাকে আবার নেক সন্তান দান করছে, এবং সেই সন্তানের থেকে আল্লাহ তাআলা নবী দান করছেন। তো এটা তাদের জন্য অবশ্যই কল্যাণকর। তো আসলেই তো ঠিক কাজ, মুসা আলাইহিস সালাম, আসলেই তো এটা ভালো কাজ। এরপর 3 নম্বরে এলাকার মধ্যে আসলাম, এতজনের কাছে খাবার ছিলাম, কিছুই দিল না, অথচ আমরা বিনা পরিশ্রমিকে তাদের একটা ওয়াল ঠিক করে দিলাম। তো বলতেছে যে এই ওয়ালের নিচে কিছু গুপ্তধন আছে, যেটা 2 জন এতিম সন্তানের, তাদের বাবা মা ছিল অনেক নেককার। কোরআনের আয়াত কিন্তু এগুলো পুরোটাই সূরা কাহাফের 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াতের বর্ণনা। তো তাদের বাবা মা ছিল নেককার, আল্লাহ ভীরু, পরহেজগার, কিন্তু ওই সময় ওই জামানার মানুষরা উচ্ছৃঙ্খল ছিল, অন্যের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে নিত। তো যদি তারা মারা যায়, তারা অসুস্থ ছিল, তাদের মৃত্যু পর্যায়ে এসে গেছে, এখন এই সম্পদ যদি তাদের থাকে তাহলে তারা যেহেতু নাবালক বাচ্চা, এতিম, তাদের সম্পদ তো মানুষ খেয়ে শেষ করে ফেলবে, তারা কিছুই পাবে না। তো তারা আল্লাহর উপর ভরসা করে তাদের সম্পদটা মাটির নিচে রাখছে এবং ওয়াল দিয়ে প্রাচীর দিয়ে রাখছে। তো এই ওয়ালটা ফাট ধরছে, পড়ে যাবে, বাইর হয়ে যাবে, এই কারণে আমরা এটাকে ঠিক করে দিছি, যেন পরবর্তীতে এই সন্তানগুলো যখন বড় হবে মানুষের মাধ্যমে জানতে পারবে, পরবর্তীতে তারা এটা থেকে নিয়ে উপকৃত হবে, তারা তাদের সম্পদটা কাজে লাগাইতে পারবে। তো এখানে আল্লাহ তাআলা বুঝাইলেন যে আমরা সন্তানের জন্য আজকে দিন রাত যে পরিশ্রম করি, আমরা হালালকে হালাল মনে করি, হারামকে হালাল মনে করি, করে উপার্জন করে সন্তানের ভবিষ্যৎ বানানোর চেষ্টা করি। দেখা যায় হালাল পথে হারাম পথে সব দিক থেকে অর্থ উপার্জন করি, সম্পদ বানাই। এই সম্পদ যদি অন্যায়ভাবে আমরা উপার্জন করে সন্তানকে লালন পালন করি, তো দেখা যাবে ওই সম্পদ একসময় সন্তানের হাতে যখন যাবে, অল্প কিছুদিনের মধ্যে সেই সম্পদ শেষ হয়ে যায়, থাকে না, হারাম সম্পদ থাকে না। কিন্তু পিতামাতা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, এবং আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে, আল্লাহর উপর ভরসা করে, যদি তারা এরকমভাবে নেক হালালভাবে সম্পদ উপার্জন করে, তো ওই সম্পদ বা ওই সন্তানকে সম্পদশালী করা, ওই সন্তানের রিজিক পৌঁছায় দেওয়ার জিম্মাদার আল্লাহ তাআলা নিয়ে নেন। এই জন্য এর থেকে আমাদের শিক্ষা, আমরা সন্তানের জন্য সম্পদ উপার্জন করব, সন্তানের পিছনে সম্পদ খরচ করব, কিন্তু সেটা অবশ্যই হালাল পন্থায়, আল্লাহকে ভুলে নয়, হারাম পন্থায় নয়। তো তাকে জানাই দিল যে এই সম্পদটা ওই সন্তানটা বড় হওয়ার পর পাবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আসলেই তো এটা ভালো কাজ। তো এই ঘটনা হাদিসের মধ্যে যখন আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর রহম করুন। মুসা আলাইহিস সালাম যদি আর কিছু সময় অপেক্ষা করতেন, চুপ থাকতেন, তাহলে আমরা আরও অনেক অলৌকিক বিষয় জানতে পারতাম। যদি মুসা আলাইহিস সালাম ওই ঘটনাগুলোতে ঘটার সময় কথা না বলতেন, চুপ থাকতেন এবং খজির আলাইহিস সালামের সঙ্গে চলতে থাকতেন, তাহলে আরও কিছু ঘটনা ঘটতো, এই ঘটনাগুলো আমরা আজকে জানতে পারতাম। মুসা আলাইহিস সালাম কত আগে আসছেন এবং এই ঘটনাগুলো ওই সময় ঘটছে, সেই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানাই দিয়েছেন, এবং ওই ঘটনাগুলো আজ পর্যন্ত আমাদের সামনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন যতদিন থাকবে। শেখ টিভি 99, নতুন পথ চলা।
নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।